মিম বা ইয়া নুন তা। মিমের উপরে আছে হরকত পেশ, বায়ের উপরে আছে হরকত জবর এবং ইয়ার উপরে আছে তাসদিদ এবং ইয়ার উপরে আছে হরকত জবর। নুনের উপরে হরকত জবর এবং তা। এই তায়ের নিচে আমরা দেখতে পাচ্ছি তানবিন দুই জের। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার 17 নম্বর ক্লাস। এই 17 নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাল্লাহ হরকত, তানবিন, তাসদিদ এবং মাদের হরফ। এই প্রসঙ্গে আজকে আমাদের ক্লাসটি। প্রিয় দর্শক, আমি দেরি না করে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। লক্ষ্য করুন, মিম পেশ মু, বা ইয়া জবর বাই, বা ইয়াকে ধরবে। কেন ধরবে? ইয়ার উপরে তাসদিদ। তাসদিদ হলো হরফ কয়বার উচ্চারণ করতে হয়? 2 বার। এই যে 3 মাথাওয়ালা আপনি একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে তাসদিদ। তাসদিদ হলো হরফ 2 বার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে। তাহলে কয়বার উচ্চারণ হলো? 2 বার। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয়, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয়। তাহলে বা ইয়াকে ধরবে। বা ইয়া জবর বাই, ইয়া জবর ইয়া, মুবাইয়া, নুন জবর না, মুবাইয়ানা, তা 2 জের 3, মুবাইয়ানাতিন, মুবাইয়ানাতিন। এরপর লক্ষ্য করি মিম মিম। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদের হরফগুলো চিনতে হবে এবং হরফগুলো জানতে হবে। এরপরে আমরা হরকত, তানবিন, তাসদিদ, জজম যাই বলেন না কেন সমস্ত বিষয় দিয়ে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবে। তবে শর্ত একটা, সর্বপ্রথম আমাদের হরফগুলো চিনতে হবে। মিম মিম, দাল দাল তা, মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মিম দালকে ধরবি। তাসদিদ। তাসদিদ হলো হরফ 2 বার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা 2 জের 3, মুমাদ্দাদাতিন, মুমাদ্দাদাতিন। মিম পেশ মু, ত হা জবর তহ, ত হাই হাওয়াজ, হাই হাওয়াজকে ধরবে। কেন ধরবে? হাই হাওয়াজের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ। আর তাসদিদ হলো হরফ 2 বার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে। তাহলে মিম পেশ মু, ত হা জবর তহ, হা জবর হা, মুতহহা, র জবর র, মুতহহার, তা 2 জের 3, মুতহহারাতিন। মিম পেশ মু, ত হা জবর তহ, মুতহহা জবর হা, মুতহহা, র জবর র, মুতহহার, তা 2 জের 3, মুতহহারাতিন। এরপর আমরা লক্ষ্য করি মিম কাফ র মিম তা। মিমের উপরে হরকত পেশ, কাফের উপরে হরকত জবর, রয়ের উপরে হরকত জবর এবং তাসদিদ। মিম, মিমের উপরে হরকত জবর, তায়ের নিচে তানবিন 2 জের। তাহলে আমাদের এই বাক্যের সঠিক উচ্চারণটা কি হবে? লক্ষ্য করুন, মিম পেশ মু, কাফ র জবর কার, মুকার, র জবর র, মুকার র, মিম জবর মা, মুকার র মা, তা 2 জের 3, মুকার র মা 3, মুকার র মা 3। এরপর আমরা দেখতে পাচ্ছি আরো 5টি হরফ, মিম, সিন, ওয়াও, মিম, তা। মিম পেশ মু, সিন ওয়াও জবর সাউ, সিন ওয়াওকে ধরবে। সিন ওয়াও জবর সাউ, ওয়াও জবর ওয়া, মুসাওয়া, মিম জবর মা, মুসাওয়ামা, তা 2 জের 3, মুসাওয়ামাতিন, মুসাওয়ামাতিন। হামজা লাম আলিফ, মূলত হরফটা কি? আলিফ। আলিফ লাম মিম জা মিম লাম। আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি উচ্চারণ করব? হামজা উচ্চারণ করব। তাহলে হামজা জবর আ। এখন আমরা দেখতে পাচ্ছি লামের উপরে জজম। এই যে পেশ আকারে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে জজম। এখন জজমলা হরফ আপনি কিভাবে উচ্চারণ করবেন? আমি এখানে পড়ে ফেললাম হামজা জবর আ। এখন লামটা কিভাবে উচ্চারণ করবেন? জজমলা হরফ। জজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, ডাইনে হরফের সাহায্য ব্যতীত। ডাইনে হরফ যদি লামকে না ধরে তাহলে এই জজমলা লাম উচ্চারণ হতে পারে না।
কেন পারে না? জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না। এখন কি করবে? ডাইনে হরফ হামজা লামকে ধরবে, হামজা লাম জবর আল, হামজা লামকে ধরবে, মিম জাকে ধরবে, জা মিমকে ধরবে। কেন ধরবে? তাসদিদ, তাসদিদুল হরফ, এই কারণে ধরবে। হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, আল মুজাম, মিম জের মি, আল মুজাম্মি, লাম পেশ লো, আল মুজাম্মিলু। হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, এখানে ওয়াজিব গুন্না করে পড়তে হবে। হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজা মিম জবর জাম, আল মুজাম, মিম জের মি, আল মুজাম্মি, লাম পেশ লো, আল মুজাম্মিলু। এরপর লক্ষ্য করুন, আইন লাম ইয়া ওয়াও নুন। আইনের নিচে হরকত জের, লামের নিচে হরকত জের, উপরে তাসদিদ, ইয়ার উপরে তাসদিদ এবং হরকত পেশ, এবং ওয়াওয়ের উপরে জজম, নুনের উপরে হরকত জবর। তাহলে আমাদের সঠিক উচ্চারণটা কি হবে? লক্ষ্য করুন, আইন লামকে ধরবে, লাম ইয়াকে ধরবে। কেন ধরবে? তাসদিদ, তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয়, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয়। এই কারণে লক্ষ্য করুন, আইন লামকে ধরবে, আইন লাম জের আইল। প্রিয় দর্শক, মূল হরফের সঠিক উচ্চারণটাও লক্ষ্য করবেন, আইন লাম জের আইল, লাম ইয়াজিল লি, আইল লি, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া আবার ওয়াওকে ধরবে, কারণ জজমলা ওয়াও। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আইন লাম জের আইল, লাম ইয়াজিল লি, আইল লি, ইয়া ওয়াও পেশ ইউ, আইল লি ইউ, নুন জবর না, আইল লি ইউ না। আইন লাম জের আইল, লাম ইয়াজিল লি, ইয়া ওয়াও পেশ ইউ, আইল লি ইউ, নুন জবর না, আইল লি ইউ না। এরপর আমরা দেখতে পাচ্ছি আলিফ, মিম, তা, আইন, কাফ, নুন। আলিফের উপরে হরকত পেশ আসার কারণে আলিফ কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। তাহলে হামজা পেশ উ, মিম তাকে ধরবে, তাসদিদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে। মিম তা জবর মাত, তা আইন জের তি, তা আবার আইনকে ধরবে। কেন ধরবে? আইনের উপরে জজম, জজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, পড়তে পারে না, ডাইনে হরফের সাহায্য দিত। তাহলে মিম তাকে ধরবে, তা আবার আইনকে ধরবে, কাফ আবার নুনকে ধরবে। লক্ষ্য করুন, হামজা পেশ ও, মিম তা জবর মাত, তা আইন জের তি, উমাতি, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, কুন্না। এই নুন কিসের গুন্না হবে? ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। উমাতি কুন্না, উমাতি কুন্না, লা ইয়াকুলুন্না, লাম ইয়া কফ ওয়াও, লাম নুন। এবার লক্ষ্য করুন, লাম ইয়া কফ ওয়াও লাম নুন। লামের উপরে হরকত জবর, ইয়ার উপরে হরকত জবর, কফের উপরে হরকত পেশ, ওয়াওয়ের উপরে ওয়াও সাকিন, লামের উপরে হরকত পেশ, নুনের উপরে তাসদিদ এবং হরকত জবর। লাম জবর লা, ইয়া জবর ইয়া, লা ইয়া, কফ ওয়াও পেশ কু, পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। লা ইয়াকু, লাম নুন পেশ লুন, নুন জবর না, লুন না, লাম নুনকে ধরবে। কেন ধরবে? নুনের উপরে তাসদিদ রয়েছে, তাসদিদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লা ইয়াকুলুন্না। এরপর লক্ষ্য করুন, ফা, মিম, তা, আইন, ওয়াও, হা, নুন। ফা জবর ফা, মিম তা জবর মাত, ফামাত,
তাজের তি ফামাত্তি আইন ওয়াও পেশ উ ফামাত্তি উ হা নুন পেশ হুন নুন জবর না হুন না ফা জবর ফা মিম তা জবর মাত মিম তাকে ধরবে কেন ধরবে তার উপরে তাসদিদ আমরা দেখতে পাচ্ছি তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে এ কারণে কি করবে তা মিম তাকে ধরবে আইন ওয়াওকে ধরবে পেশের বাম পাশে জজমুলা ওয়াও মধ্যে হরফ হইলে এক আলিফ টান ইয়া পরিতে হয় ইহাকে মধ্যে তবাই বলে ফামাত্তিউ হা নুন পেশ হুন নুন জবর না হুন্না হুন্না আবার ওয়াজিব গুন্না হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না ক্রিয়া পড়িতে হয় ফামাত্তিউ হুন্না এরপর লক্ষ্য করুন ত লাম কফ তা মিম ওয়াও হা নুন হায় হাওয়াজ তয়ের উপরে হরকত জবর লামের উপরে তাসদিদ জবর কফের উপরে জজম তায়ের উপরে হরকত পেশ মিমের উপরে হরকত পেশ ওয়াওয়ের উপরে জজম হায়ের উপরে হরকত পেশ নুনের উপরে হরকত জবর এবং তাসদিদ তাহলে আমাদের যুক্ত বর্ণের বানানটা কি হবে লক্ষ্য করুন তলাম জবর লামকে ধরবে লামকে কেন ধরবে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে এ কারণে কি করবে ত লামকে ধরবে যেমন তলাম জবর তলাম জবর লাম কফ জবর লাক তল্লাক তা পেশ তু মিম ওয়াও পেশ মু পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে তল্লাক তুমু হা নুন পেশ হুন নুন জবর না হুন্না ওয়াজিব গুন্না তল্লাক তুমু হুন্না ফামাত্তিউহুন্না طلقتموهن واو زبر و سين را زبر سر و سر سين را কে ধরবে وسر را زري وسر حا واو পেশ হু পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে ওয়াসাররিহু হা নুন পেশ হুন নুন জবর না হুন্না ওয়াজিব গুন্না হা নুনকে ধরবে নুনের উপরে তাসদিদ এখন কি করবে নুনকে হা নুনকে ধরবে হুন্না ওয়াসাররিহুন্না ফামাত্তিউহুন্না طلقتموهن ওয়াসাররিহুন্না প্রিয় দর্শক এরপর লক্ষ্য করুন এখানে আমরা কয়েকটি হরফ দেখতে পাচ্ছি ইয়া ওয়াও মিম হামজা জাল তাহলে আমাদের যুক্ত বর্ণের বানানটা কি হবে ইয়া ওয়াওকে ধরবে জজমুলা ওয়াওয়ের উপরে জজমুলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না পড়তে পারে না ডাইনে হরফের সাহায্য ব্যতীত তাহলে ডাইনে হরফ ইয়া ওয়াওকে ধরবে ইয়া ওয়াও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জের জিন ইয়াউমা ইজিন ইয়াউমাইযিন এবার লক্ষ্য করি ইয়াসসাদউনা ইয়া সাদকে ধরবে সাদ দালকে ধরবে আইন ওয়াওকে ধরবে ইয়া সাদকে কেন ধরবে সাদের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে পেশে পরে ওয়াও সাকিন কিসের হরফ মধ্যে হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয় আর জজমুলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের সাহায্য ব্যতীত তাহলে ইয়া সাদ জবর ইয়াস সাদ দাল জবর সাদ ইয়াস সাদ দাল জবর দা ইয়াস সাদ দা আইন ওয়াও পেশ আউ ইয়াস সাদ দা আউ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মধ্যে হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে নুন জবর না ইয়াস সাদ দাউনা ইয়াউমাইযিন ইয়াসসাদউনা শিন রা জবর শার শিন রা কে ধরবে রা নুন কে ধরবে নুন ফা কে ধরবে লক্ষ্য করুন শিন রা জবর শার রা নুন জের রিন শাররিন
নুন ফা জবর নাফ শাররিন নাফ ফা কারা জবর ফা শাররিন নাফা শাররিন ওয়াজিব গুন্না হবে ফা এক আলিফ টান হবে খারা জবর ফায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে শাররিন নাফা সা কারা জবর সা নাফাসা সায়ের উপরেও খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে শাররিন নাফাসা তাজের তি নাফাসাতি শাররিন নাফাসাতি ইয়াউমাইযিন ইয়াসসাদদাউনা শাররিন নাফাসাতি এরপর লক্ষ্য করুন শিন র কে ধরবে কেন ধরবে রয়ের উপরে তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে র আবার ইয়া কে ধরবে একই অবস্থা ইয়ার উপরে তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে শিন র জবর শার র ইয়া দুই জবর রয় মাঝখানে যে আলিফটা দেখতে পাচ্ছেন এই আলিফটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না শিন র জবর শার র ইয়া দুই জবর রয় শার রয় ইয়া জবর ইয়া শার রয় ইয়া র জবর র শার রয় ইয়া র হা উল্টা পেশ হু শার রয় ইয়া র হু হায় হাওয়াজের উপরে উল্টা পেশ আসার কারণে এক আলিফ টান হবে শার রয় ইয়া র হু শার রয় ইয়া র হু প্রিয় দর্শক এরপর লক্ষ্য করুন وعاملوا الصالحات ليعبدوا الله وهذا واو زبر وا عين زبر ع وع ميم زر مي وعامي লাম এই সদ কে ধরবে কি সদ কে ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম দেখতে পাচ্ছি এটাকে আলিফে জায়েদা বলা হয় এটি শুধু এই হরফগুলো শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এই লাম এই সদকে ধরবে সদকে কেন ধরবে সদের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ মাঝখানে যে তিনটি হরফ চারটি হরফ দেখতে পাচ্ছি এই হরফ খালি হরফের কোনো মূল্য নেই এখানে কি করবে এই লাম সদকে ধরবে সদের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ এই যে তিন মাথাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাসদিদ তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে লক্ষ্য করুন লাম সদ পেশ লুস সদ কারা জবর স লুস সদের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে ওয়ামিলুস স লাম জেল্লি হা কারা জবর হা ওয়ামিলুস সলিহা হায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে ওয়ামিলুস সলিহা তাজের তি ওয়ামিলুস সলিহাতি এরপর লক্ষ্য করুন লামজেল্লি ইয়া আইন জবর ইয়া লিয়া ইয়া আইনকে ধরবে জজমুলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানে হরফের সাহায্য পেতে হয় কারণ ইয়া কাকে ধরবে আইনকে ধরবে লামজেল্লি ইয়া আইন জবর ইয়া লিয়া বা পেশবু লিয়া আবু দাল লাম পেশদুল দাল লামকে ধরবে মাঝখানে যে ওয়াও আলিফ আলিফ লাম দেখতে পাচ্ছেন এরা শুধু লেখার ক্ষেত্রে আসবে এই বাক্যটা যখন আপনি লিখতে যাবেন তখন এই বাক্যটা লেখার ক্ষেত্রে এই তিনটি হরফ আসবে আর পড়ার ক্ষেত্রে এই তিনটি হরফ আসবে না দাল লাম পেশ দুল লাম খারা জবর লা দুল্লাহ লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে লিয়াবুদুল্লাহ হা জবর হা লিয়াবুদুল্লাহ ওয়াও জবর ওয়া হা খারা জবর হা হায় হাওয়াজের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে ওয়াহাযা জাল আলিফ জবর জা ওয়াহাযা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়তে হয় ইহাকে মধ্যে তবাই বলে ওয়ামিলুস সলিহাতি লিয়াবুদুল্লাহ ওয়াহাযা এরপর লক্ষ্য করুন লিসানুন লাম জেল্লি সিন আলিফ জবর সা লিসা নুন দুই পেশ নুন লিসানুন সিনে পরে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়তে হয় ইহাকে মধ্যে তবাই বলে লিসানুন নুন দুই পেশ নুন লিসানুন আরবিয়্যুম মুবিনুন আইন জবর আ র জবর র
আর বা ইয়াজের বি ইয়া মিম দুই পেশ ইউম বা ইয়াকে ধরবে ইয়া মিমকে ধরবে বা ইয়াকে ধরবে লক্ষ্য করুন বা ইয়াজের বি ইয়া মিম দুই পেশ ইউম আরবিয়ুম মিম পেশ মু বা ইয়াজের বি মুবি নুন দুই পেশ নুন মুবিনুন এই মিমের মধ্যে ওয়াজিব গুন্না হবে জের উপরে ইয়া সাকিন মধ্যে হরফ এক আলিফ টান হবে আরবিয়ুম মুবিনুন জের উপরে ইয়া সাকিন মধ্যে হরফ এক আলিফ টান হবে আরবিয়ুম মুবিনুন মিম মানে ইয়ুমনা মিম এই মিমকে ধরবে নুন ইয়াকে ধরবে এই ইয়াকে ধরবে কেন ধরবে আমরা দেখতে পাচ্ছি সবগুলা মিমের উপরে তাসদীদ ইয়ার উপরে তাসদীদ ইয়ার উপরে তাসদীদ এই মিমকে ধরবে কেন ধরবে তাসদীদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে লক্ষ্য করুন মিম জের মিম আবার এই মিম ওয়াজিব গুন্না হবে হরকতের উপরে মিমের উপরে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না মিম জের মিম জবর মা মিম্মা নুন ইয়াজের নি ইয়াজের ইয়া দুই জের ই মিম মানি ইয়া মিম পেশ ইউম নুন খারা জবর না ইউম না নুনের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে এরপর যে যুক্ত ইয়াটি দেখতে পাচ্ছেন এই ইয়াটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না এবার লক্ষ্য করুন মিম মানি ইয়ুমনা লিসানুন আরবিয়্যুম মুবিনুন মিম মানি ইয়ুমনা এরপর আমরা লক্ষ্য করি এরপর আমরা দেখতে পাচ্ছি আলিফ নুন আলিফ জা ইয়া নুন আলিফের নিচে হরকত জের আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ হামজা হয়ে গিয়েছে হামজা নুনকে ধরবে কেন ধরবে তাসদীদ নুনের উপরে কি এসেছে তাসদীদ হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে তাহলে হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে হরকতের বামে নুন এবং মিমে যদি আবার তাসদীদ হয় তাহলে কি গুন্না হবে ওয়াজিব গুন্না হবে হরকতের বামে নুন এবং মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না ইন্না ওয়াজিব গুন্না হবে পাশাপাশি এক আলিফ টান হবে মধ্যে তবাই ইন্না জায়া জবর জাই ইয়া নুন জবর ইয়ান জাইয়ান নুন আলিফ জবর না জাইয়ান না জা ইয়াকে ধরবে ইয়া নুনকে ধরবে নুন আবার এই সিনকে ধরবে মাঝখানে যে আলিফ লাম দেখতে পাচ্ছেন এই আলিফ লাম শুধু এই বাক্যটা যখন আপনি লিখতে যাবেন এটা শুধু লিখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না ইন্না জাইয়ান নুন সিন জবর নাস জাইয়ান নাস সিন জবর সা জাইয়ান নাসা মিম আলিফ জবর মা জাইয়ান্নাস সামা আমরা জানি জবরের পরে খালি আলিফ মধ্যে হরফের উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন আছে এই যে মধ্যে মুত্তাসিলের মোটা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হইবে মধ্যে মুত্তাসিল জাইয়ান্নাস সামা চার আলিফ টান হবে মধ্যে হরফের উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন এসেছে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হইবে ইহাকে মধ্যে মুত্তাসিল বলে ইন্না জাইয়ান্নাস সামাআ এরপর লক্ষ্য করুন ওয়াও লাম কফ দাল ওয়াওয়ের উপরে হরকত জবর লামের উপরে হরকত জবর কফের উপরে হরকত জবর দালের উপরে জজম তাহলে আমাদের সঠিক উচ্চারণটা কি হবে যুক্ত বর্ণের লক্ষ্য করুন ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ দালকে ধরবে দালকে কেন ধরবে জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনি হরফের সাহায্য ব্যতীত এই কারণে কি করবে কফ দালকে ধরবে ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ দাল জবর কদ ওয়ালা কদ এরপর লক্ষ্য করুন ইয়াসসারনাল কুরআনা
ইয়া সিনকে ধরবে, কেন ধরবে? সিনের উপরে তাসদিদ, তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়। ইয়া সিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াসার, নুন লাম জবর নাল, নুন এ লামকে ধরবে। মাঝখানে যে আলিফটা দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। যখন আপনি এই বাক্যটা লিখতে যাবেন তখন এই আলিফটা লিখতে হবে, পড়ার ক্ষেত্রে আলিফটা কি হবে না? উচ্চারণ হবে না। নুন লাম জবর নাল, কফ র কে ধরবে, কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআন, নুন জবর না, কুরআনা, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা। এরপর লক্ষ্য করুন আলিফ লাম নুন জিম মিম, এখানে কয়টি হরফ? 4টি হরফ। মিম আলিফ লাম সা আলিফ কফ বা। এখন এই যে একটা যুক্ত বর্ণ আমরা পড়েছি, এখন আমরা বানান করে পড়বো ইনশাল্লাহ। লক্ষ্য করুন আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। তাহলে আলিফ হামজা, তাহলে হামজা কাকে ধরবে? এই নুনকে ধরবে। এখানে লাম আছে, লামকে কেন ধরবে না? লাম খালি, লামকে এটা শুধু কি করবে? লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। তাহলে হামজা এই নুনকে ধরবে, নুনের উপরে তাসদিদ, তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়। এই যে 3 মাথাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে তাসদিদ। আর এই তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এবার লক্ষ্য করুন হামজা নুন জবর আন, আবার এখানে ওয়াজিব গুন্না হবে। এই যে আমরা হামজার উপরে হরকত দেখতে পাচ্ছি, হরকতের বামে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে কি গুন্না হবে? ওয়াজিব গুন্না হবে। হামজা নুন জবর আন, নুন নুন আবার জিমকে ধরবে, কেন ধরবে? জিমের উপরে জজম, জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, তাহলে কি এই কারণে ডাইনে হরফ জিমকে ধরবে। হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজ, আন নাজ, মিম সাকে ধরবে, মিম সা পেশ মুস, সা আলিফ জবর সা, মুসা, জবরে বাম পাশে খালি আলিফ আসার কারণে এক আলিফ টান হবে। আন নাজ মুসা, কফ জেরকি বা পেশ বু, আন নাজ মুসাকিবু। এরপর লক্ষ্য করুন বা আলিফ লাম খ নুন সিন, তাহলে বা এ লামকে ধরবে, বা লাম জের বিল, খ আবার নুনকে ধরবে, নুনকে কেন ধরবে? তাসদিদ, তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়। বা লাম জের বিল, খ নুন পেশ খুন, বিল খুন, নুন জবর না, বিল খুন্না, নুন আবার ওয়াজিব গুন্না হবে। খুন্না, সিন আবার লামকে ধরবে, সিন লাম জের সিল, বিল খুন্না সিল, জিম জবর যা, ওয়া আলিফ জবর ওয়া, যা ওয়া, র লাম জের রিল, জাওয়ারিল, জবরের বাম পাশে কালি আলিফ আসার কারণে এক আলিফ টান হবে, মধ্যে তবাই, জাওয়ারিল, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, সিন জের সি, কুন্নাসি, বিল খুন্নাসিল, জাওয়ারিল কুন্নাসি, আন নাজমুস সাকিবু, বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি। এরপর লক্ষ্য করুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, হামজা হাকে ধরবে, হাই হাওয়াজ, হাই হাওয়াজের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম, জজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, পড়তে পারে না ডাইনে হরফের সাহায্য ছাড়া, এখানে হামজা হাকে ধরবে। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নুন আবার সদকে ধরবে, নুন সদ জবর নাস, সদ জের সি, নাসি, র আলিফ জবর র, ইহদিনাস সিরাত, র এর পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ আসার কারণে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদে হরফ হইলে এক আলিফ টান ইয়া পরিতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ইহদিনাস সিরাত, তল আম জবর তল, তল আমকে ধরবে, মিম সিনকে ধরবে, তল আম জবর তল, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, জেরের পরে ইয়া সাকিন মদে হরফ, মদে হরফ হইলে এক আলিফ টান ইয়া পরিতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা, ইহদিনাস,
সিরাতাল মুস্তাকিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা ফামাহহিলিল কাফিরিনা। ফায়ের উপরে হরকত জবর, মিমের উপরে হরকত জবর, হায়ে হাওয়াজ উপরে তাসদিদ এবং নিচে হরকত জের, লামের নিচে জের, লামের উপরে হরকত জজম। তাহলে জজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, পড়তে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এবার লক্ষ্য করুন, ফা জবর ফা, মিম হা জবর মাহ, ফামাহ হাজের হি, ফামাহ হি, লাম লাম জের লিল। এই লামকে ধরবে, কেন ধরবে? লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম, এই যে পেশ আকারে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে জজম। জজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, পড়তে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। আর এই মাঝখানে যে আলিফটা দেখতে পাচ্ছেন, এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। ফামাহহিলিল, কাফ খারা জবর কা, কাফের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। ফাজের ফি, র ইয়াজের রে, কাফিরি, নুন জবর না, কাফিরিনা। তাহলে ফামাহহিলিল কাফিরিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা ফামাহহিলিল কাফিরিনা। এরপর লক্ষ্য করুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি, ওয়াও তাকে ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজের থি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি। জেরের উপরে ইয়া সাকিন মধ্যে হরফ হইলে এক আলিফ টান ইয়া পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজের তি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি, ওয়াজ্জাইতুনি। ওয়াও জা জবর ওয়াজ, জা ইয়া জবর জাই, ওয়াজ্জাই, তা ওয়াও পেশ তু, ওয়াজ্জাইতু, নুন জের নি, ওয়াজ্জাইতুনি। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, লাম লাম পেশ লুল, ফা আলুল, লাম জেল্লি, মিম আলিফ জবর মা, ফা আলুল লিমা। জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ফা আলুল লিমা, ইয়া পেশ ইউ, র ইয়াজের রি, ইউরি, জের পরে ইয়া সাকিন মধ্যে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ডাল পেশ দো, ইউরিদু, ফাআলুল লিমা ইউরিদু, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ফাআলুল লিমা ইউরিদ।